এই যে আজকে 5টি ভুল নিয়ে আমি আলোচনা করলাম, মৌলিক ভুল। এই 5টি ভুল যদি আমরা করা বন্ধ করতে পারি, আপনি যদি বন্ধ করতে পারেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসছে, আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়। হ্যাঁ, আপনার পরিবর্তন রাতারাতি আসবে না, তবে ধীরে ধীরে করে আপনার পরিবর্তন আসতে থাকবে এবং কয়েক বছর পর গিয়ে আপনি দেখবেন যে আপনি আসলেই ধনী হয়ে উঠছেন এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করছেন। দেখুন, আমরা প্রায় প্রত্যেকেই আমাদের অর্থনৈতিক অবস্থাকে আগের চেয়ে আরও ভালো করার জন্য প্রাণপণে চেষ্টা করি। আমরা অক্লান্ত পরিশ্রম করি যেন আমাদের পরিবার নিয়ে আমরা আগের চেয়েও একটু বেটার কন্ডিশনে থাকতে পারি। কিন্তু শত চেষ্টা করার পরও দেখা যায় যে আমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই অর্থনৈতিক অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটে না, বরং আমাদের অভাব, আমাদের টানাটানি এটি যেন দিনকে দিন আরও প্রকট হতে থাকে। কিন্তু কথা হলো, কেন আমরা এত চেষ্টা করার পরও আমাদের পরিস্থিতির পরিবর্তন আমরা করতে পারি না? এর পিছনে কারণ কি? দেখুন, এর পিছনে রয়েছে কতগুলো মৌলিক কারণ, কতগুলো কমন এমন ভুল রয়েছে যে ভুলগুলো আমরা প্রায় প্রত্যেকে করে থাকি। আর এই ভুলগুলো করার কারণেই আমরা শত চেষ্টা করেও আমাদের অর্থনৈতিক অবস্থার আমরা উন্নতি ঘটাতে পারি না। আজকের এই ভিডিওতে এমন কমন 5টি ভুল নিয়ে আমি আলোচনা করব, যে 5টি ভুল যদি আপনি করা বন্ধ করতে পারেন, তাহলে আপনি আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন খুব সহজেই ঘটাতে পারবেন। দেখুন, এই কমন ভুলগুলোর 1 নাম্বার যে ভুলটি আমরা করে থাকি সেটি অনেকটাই আমাদের মনোজগতের বিষয়। যেমন আমরা মনে করে থাকি যে আমাদের ইনকামই হলো মূল সমস্যা, আমাদের ইনকাম কম, তাই আমরা আমাদের পরিস্থিতির উন্নতি ঘটাতে পারি না, আমাদের কোনো পরিবর্তন হয় না। আমাদের ধারণা হলো আমাদের ইনকাম বাড়লে আমাদের এই অবস্থার উন্নতি ঘটবে, আমরা আগের চেয়ে ভালো থাকব। কিন্তু আপনাদের এই ধারণাটি একটি মারাত্মক ভ্রম বা হ্যালুসিনেশন। কিভাবে? দেখুন, আপনি 30,000 টাকা বেতন পাচ্ছেন, আর একজন 20,000 টাকা বেতন পেয়ে তার সংসার পরিচালনা করছে, আপনি 30,000 টাকা পাচ্ছেন। কেউ একজন 50,000 টাকা পেয়েও তার সংসার পরিচালনা করছে, আর কেউ একজন 1 লাখ টাকা বা তার চেয়েও বেশি ইনকাম করে তার সংসার পরিচালনা করছে। এখন কথা হলো যে 20,000 টাকা দিয়ে সংসার পরিচালনা করছে, সেও চালাচ্ছে, সেও মনে করছে যে আপনি 30,000 টাকা বেতন পাচ্ছেন, আপনি তার চেয়ে ভালো রয়েছেন, আপনার কোনো সমস্যা নেই। আবার আপনি 30,000 টাকা বেতন পাচ্ছেন, আপনি মনে করছেন যে 50,000 টাকা বেতন পাচ্ছে সে আপনার চেয়ে ভালো রয়েছে, তার কোনো সমস্যা নেই। আবার যে 50,000 টাকা পাচ্ছে সে মনে করছে যে 1 লাখ টাকা বেতন পাচ্ছে, তার কোনো সমস্যা নেই, সে ভালোভাবে সংসার চালাতে পারছে। দেখুন, আমাদের ভুলটি কোথায় হয়ে থাকে? 20,000 টাকা দিয়েও একজন সংসার চালাচ্ছে, আর একজন 1 লাখ টাকা দিয়ে সংসার চালাচ্ছে, প্রত্যেকেই চালাচ্ছে, কিন্তু একজন মনে করছে যে তার চেয়ে আর একজন ভালো চলছে বা আর একজনের কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমি এই সেক্টরের সাথে কয়েক বছর জড়িত, কাজ করছি, ভিডিও তৈরি করি, আপনাদের অনেকের সাথে আমার যোগাযোগ হয়, আপনারা আমার সাথে কথা বলেন, এবং বাস্তব সমাজ থেকেও আমি অনেক এক্সাম্পল দেখেছি যে আপনি 20,000 টাকা বেতন পেয়ে বা 30,000 টাকা বেতন পেয়েও যেরকম সমস্যায় রয়েছেন, ওই যে 1 লাখ টাকা বা তার চেয়ে বেশি বেতন পায় সেও সমস্যায় রয়েছে। যেমন যে 20,000 টাকা বেতন পায়, তার হয়তো একটি স্মার্ট টিভির কিস্তি রয়েছে মাসে। আপনি 30,000 টাকা পাচ্ছেন, আপনার হয়তো একটি এসির কিস্তি রয়েছে মাসে। যে 50,000 টাকা পাচ্ছে তার হয়তোবা একটি কার লোন রয়েছে, গাড়ির লোন রয়েছে। আবার যে 1 লাখ টাকা বেতন পাচ্ছে তার হয়তোবা হোম লোন রয়েছে। তাহলে কি দাঁড়ালো? আপনি যদি গভীরভাবে খুব কাছ থেকে দেখেন, দেখবেন যে প্রত্যেকেরই লোন রয়েছে, প্রত্যেকেই টানাটানির মধ্য থেকে দিনাতিপাত করছে। অর্থাৎ কেউ বলতে গেলে কিন্তু আসলে ভালো নেই। কিন্তু কথা হলো, যদি ইনকামই সকল সমস্যার সমাধান করতে পারত, তাহলে তো যে 50,000 টাকা বেতন পাচ্ছে, যে 1 লাখ টাকা বেতন পাচ্ছে, তার তো ভালো থাকার কথা, তার তো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সমস্যা প্রত্যেকেরই রয়েছে তার জায়গা থেকে। তাহলে সমস্যাটা কোথায়? প্রিয় দর্শক, সমস্যা কিন্তু আপনার ইনকামে নয়। রবার্ট টি কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে এই বিষয়টি বহু আগেই তিনি তথ্য উপাত্তের মাধ্যমে খোলাখুলি বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে আপনার বেতন বা ইনকাম বাড়লে আপনি ভালো থাকবেন, এর কোনো নিরাপত্তা নেই বা গ্যারান্টি নেই। দেখুন, মূল সমস্যাটি হলো আপনার ইনকামে নয়,
মূল সমস্যাটি হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টে, মূল সমস্যাটি হচ্ছে আপনার ফিনান্সিয়াল এডুকেশন না থাকার কারণে, মূল সমস্যাটি হচ্ছে আপনি সঠিকভাবে বাজেটিংটি না জানার কারণে। এই জ্ঞানগুলো আপনার না থাকার কারণে আপনি 1,00,000 টাকা বেতন পেয়েও কেউ ভালো নেই, 20,000 টাকা বেতন পেয়েও ভালো নেই। যদি আপনার সঠিক ফিনান্সিয়াল এডুকেশন থাকে, আপনি যদি সঠিক মানি ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি যদি স্যালারি ম্যানেজমেন্টে বোঝেন, তাহলে আপনি 20,000 টাকা বেতনেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং আপনি ধীরে ধীরে একটা সময় গিয়ে ধনী হয়ে উঠতে পারবেন। সুতরাং ইনকাম আপনার সমস্যা নয়, আপনার সমস্যা হলো আপনার মানি ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল এডুকেশন না জানা। 2 নম্বরে আমাদের যে ভুল, সেটিও অনেকটা আমাদের মনোজগতের একটি ভুল বা ভ্রম। কীরকম? আমরা অধিকাংশ মানুষের দেখবেন কোনো সঞ্চয় নেই। সেভিংস বলতে যে একটা টার্ম রয়েছে, সেটি আমরা যেন বুঝতে পারি না। আমরা যেমন ইনকাম করি তেমন আমরা খরচ করি, ইনকাম করি খরচ করি, প্রয়োজনে আমরা ধার দেনা করে লোন নিয়েও আমরা খরচ করি, অর্থাৎ খাও দাও ফুর্তি করো এরকম একটা জীবন আমরা যাপন করি। এখন কথা হলো, যদি আপনি অধিকাংশ মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার সেভিংস আছে, বলবে যে না ভাই আমার সেভিংস নেই। তাহলে আপনি যদি বলেন যে আপনি কেন সেভিংস বা সঞ্চয় করছেন না, তখন তার জবাব হবে যে আমার ইনকাম আর একটু বাড়ুক তারপর আমি সঞ্চয় করব। এটি একটি মারাত্মক ভ্রম বা হ্যালুসিনেশন। আপনার ইনকাম বাড়লে আপনি সেভিংস করবেন, এটি কোনো দিনই সম্ভব হবে না। কারণ আপনার ইনকাম যেমন বাড়বে তার সাথে পাল্লা দিয়ে বাড়বে আপনার খরচের বহরও। এমনকি আমাদের ইনকাম বাড়ার আগেই কিংবা আমাদের ইনকাম হাতে আসার আগেই আমরা প্ল্যান রেডি করে রাখি যে কি করে ওই বাড়তি ইনকামের টাকাটা আমরা খরচ করব। স্বাভাবিকভাবেই আপনার ইনকাম হয়তো বা চাকরিতে বাড়বে, আপনার পরিবার বড় হবে, সন্তানদের শিক্ষার জন্য আরও বেশি খরচ করতে হতে পারে, আপনার বয়স বাড়বে, আপনার চিকিৎসার ব্যয় করতে হতে পারে, আপনি ছোট একটি বাসায় রয়েছেন, সন্তানরা বড় হলে আর একটা বড় বাসায় আপনাকে শিফট করতে হতে পারে। স্বাভাবিকভাবে ইনকামের সাথে পাল্লা দিয়ে আপনার খরচও ইনকাম বাড়বে হয়তো এক গুণ, কিন্তু আপনার খরচ বেড়ে যাবে 4 থেকে 5 গুণ। তাই খরচ বাড়লে আপনি সেভিংস করবেন, এটি একটি মারাত্মক ভ্রম বা হ্যালুসিনেশন। আপনাকে মূলত সেভিংসের রুলটি জানতে হবে। এটি কারা বলে জানেন? যারা সেভিংস বা সঞ্চয় করার নিয়ম না জানে তারাই এটা মনে করে। আপনি যদি সঞ্চয়ের নিয়মটি জানেন, তাহলে আপনার 20,000 টাকা বেতনে বা 15,000 টাকা বেতনে আপনি সেভিংস করতে পারবেন, হোক সেটা 500, হোক সেটা 1,000। আবার আপনি যদি নিয়মটি না জানেন, আপনি 1,00,000 টাকা বেতনেও আপনি সেভিংস করতে পারবেন না। দেখুন, সারা পৃথিবীতে সঞ্চয়ের একটি গোল্ডেন রুল রয়েছে, সেটি হচ্ছে 50-30-20। আপনাকে জাস্ট এই 50-30-20 রুলটি ফলো করতে হবে। এই 50-30-20 রুল নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ডেডিকেটেড, এবং একাধিক ভিডিওতে আমি এ বিষয়ে কথা বলেছি। তারপরও আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনি আপনার ইনকামের 50% টাকা দিয়ে আপনার নিড বা জরুরি চাহিদা যেগুলো রয়েছে সেগুলো পূরণ করবেন। নিড কোনগুলো? আপনাকে চাল কিনতে হয়, আপনাকে তেল কিনতে হয়, ডাল কিনতে হয়, আপনাকে চিকিৎসা করতে হয়, আপনাকে বিদ্যুৎ বিল দিতে হয়, আপনাকে বাসা ভাড়া দিতে হয়। এগুলো হচ্ছে জরুরি প্রয়োজন, অর্থাৎ যা না হলে আপনার জীবন অচল হয়ে যেতে পারে। আপনি আপনার ইনকামের 50% টাকা দিয়ে এগুলো পূরণ করবেন। 30% টাকা দিয়ে আপনি আপনার বেতন বা ইনকামের আপনি আপনার মানসিক চাহিদা বা ওয়ান্ট এটি পূরণ করবেন। মানসিক চাহিদা বা ওয়ান্ট কোনগুলো? যেমন আপনাকে পরিবারের জন্য পোশাক আশাক ক্রয় করতে হতে পারে, আপনি আপনার পরিবারকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন, বাহির থেকে ভালো মন্দ এনে খাওয়াতে পারেন, আপনি সামাজিক কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেতে পারেন, সেখানে আপনাকে গিফট দিতে হতে পারে, আপনার বাসায় গেস্ট আসতে পারে, আপনাকে আপ্যায়ন করতে হতে পারে। এই ধরনের মানসিক চাহিদা যেগুলো রয়েছে, যেগুলো না হলেও আমাদের চলে, কিন্তু আমাদের মেন্টাল হেলথের জন্য যেগুলোরও প্রয়োজন রয়েছে, এই জাতীয় চাহিদাগুলো আপনি আপনার ইনকামের 30% টাকা দিয়ে পূরণ করবেন। তাহলে আপনার ইনকামের বা বেতনের 50-30 অর্থাৎ 80% টাকা এই 2 খাতে চলে গেল। বাদ বাকি যে 20% টাকা থাকবে এটিই হবে মূলত আপনার সেভিংস অর্থাৎ সঞ্চয়। দেখুন, সারা পৃথিবীতে এই রুলটি ফলো করা হয়। আপনি আপনার বেতন বা ইনকামের টাকা হাতে পাবার সাথে সাথে এই 20% টাকাকে সবার আগে আলাদা করে রাখবেন। যদি এটি করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার সঞ্চয় গড়ে উঠবে। আপনি একটি সময়ে এই যে অভাব টানাটানির যে বৃত্ত রয়েছে, মধ্যবিত্তের বৃত্ত, এখান থেকে আপনি বের হয়ে যাবেন এবং ধীরে ধীরে আপনি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন। দেখুন, 3 নাম্বার যে ভুলটি আমরা করে থাকি
আমরা এমনভাবে একটা জীবনে অভ্যস্ত হয়ে যাই যেখানে দেখবেন লোন বা কিস্তি ছাড়া মানুষ আপনি সমাজে খুব বেশি খুঁজে পাবেন না। আমরা একটা সময় গিয়ে কিস্তি বা লোনের বা ইএমআইয়ের জালে জড়িয়ে যাই। দেখবেন আমরা টিভি কিনি ইএমআইতে, আমরা ফ্রিজ কিনি ইএমআইতে, আমরা বাইক কিনি ইএমআইতে, আমরা মোবাইল কিনি ইএমআইতে, আমরা সব কিছু কিস্তিতে কিনতে থাকি, অর্থাৎ একটার পর একটা আমরা কিনতে থাকি। এমন বহু মানুষ আপনি পাবেন চাকরিজীবী কিংবা ছোটোখাটো ব্যবসা করে যাদের একাধিক ইএমআই রয়েছে প্রতি মাসে। এখন দেখুন, আপনি যদি প্রতি মাসে বেতন পান 30,000 টাকা, সেখান থেকে যদি আপনার 8 থেকে 10,000 টাকায় চলে যায় আপনার ইএমআই বা কিস্তিতে, আপনি কি করে সেভিংস করবেন, কি করে আপনার সংসার পরিচালনা করবেন? এরকম ইএমআইতে জড়িয়ে যাওয়ার ফলে কিন্তু দেখা যায় আপনার সেভিংস দাঁড়ায় না, আপনার ইনভেস্টমেন্ট দাঁড়ায় না, বরং আপনার সংসার চালাতেই কষ্ট হয়। আর এক বা একাধিক ইএমআই আরও বেশি ইএমআইকে ডেকে নিয়ে আসে, আরও বেশি লোনকে আপনার কাছে ডেকে নিয়ে আসে, অর্থাৎ এই ইএমআই শোধ করতে এক লোন থেকে আপনি আর এক লোনে জড়িয়ে যান। সুতরাং এই যে ইএমআইতে জড়িয়ে যাওয়া, এই ইএমআইতে জড়িয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা অনেক সময় অনেক মানুষ দেখবেন তাদের এই অভাব টানাটানির জীবন থেকে আর বের হতে পারে না। তাই যদি এই জীবন থেকে আপনি বের হতে চান, তাহলে দয়া করে এই ইএমআইয়ের জীবন, এই কিস্তির জীবন থেকে দূরে থাকুন। যদি আপনার থেকে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সেই কিস্তি বা ইএমআই পরিশোধ করার চেষ্টা করুন। আর মনের ভুলেও দ্বিতীয়বার আপনি এই পথে যাবেন না। যদি আপনার কোনো কিছু কেনার সামর্থ্য নগদে থাকে, তাহলেই আপনি কিনবেন। আর যদি না থাকে, অন্যকে দেখানোর জন্য লোন নিয়ে কিস্তিতে জিনিসপত্র কিনে বড়লোকি বা ফুটানি দেখাবার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি বড়লোকি আর ফুটানি দেখাতে গেলে আপনি কোনোদিনই জীবনে ধনী হতে পারবেন না। 4 নাম্বারে আমরা যে ভুলটি করে থাকি, সে ভুলটি হলো আমরা আমাদের দিনের যে মোট সময় রয়েছে তার একটা বড় অংশকে আমরা আনপ্রোডাক্টিভ খাতে ব্যয় করি, অর্থাৎ অনুৎপাদনশীল কাজে আমরা অপচয় করি। কীরকম? দেখুন, আপনি যদি কোনো চাকরিজীবী বা ব্যবসায়ীকে বলেন যে আপনি এই যে সময়টি, আমরা কি করি, আমরা চাকরি থেকে বাসায় ফিরে কিংবা ব্যবসা থেকে আমরা ফিরে কি করি, ঘন্টার পর ঘন্টা আমাদের বন্ধুদের সাথে আমরা আড্ডা দিই, চায়ের দোকানে বসে আমরা রাজনীতি নিয়ে গাল গল্প আলাপ আলোচনা করি, আবার ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলে কাটিয়ে দিই, আমরা রিলস দেখতে থাকি একের পর এক, আমরা নেটফ্লিক্স দেখতে থাকি। এখন যদি এই জাতীয় লোকদেরকে আপনি বলেন যে ভাই আপনি এই সময়টি কেন অপচয় করছেন, তখন সে একটি কমন অজুহাত দেবে। কী অজুহাত দেবে জানেন? যে আমি সারাদিন পরিশ্রম করেছি, আমার মেন্টাল একটা রিক্রিয়েশনের বা বিনোদনেরও দরকার রয়েছে। দেখুন, এটি একটি মারাত্মক ভ্রম বা ভুল। কারণ আজকে যদি আপনি এই আনপ্রোডাক্টিভ খাতে সময় দেন না, আগামী দিনে আপনার জন্য এমন এমন দিন সামনে অপেক্ষা করছে যখন কিন্তু আপনি আর এই অপচয়ে সময় দেওয়ার এই সব কাজে সময় দেওয়ার সময় পাবেন না, বরং দুশ্চিন্তায় আপনার রাতে ঘুম হবে না। এই যে সময়গুলো আপনি অপব্যয় করছেন, অন্তত কয়েকটা বছর যদি এটা না করে আপনি যদি প্রতিদিন আপনি আড্ডা কিছুটা দেন, আপনি কিছুটা সময় রিলস দেখেন, কিছুটা সময় আপনি বিনোদনে কাটান, কিন্তু তা থেকেও আপনি দিনে অন্তত 1 ঘন্টা বের করে যদি সেই সময়টিকে আপনি নতুন একটা স্কিল শেখার কাজে লাগাতে পারেন। কারণটা কি? দেখুন, এখন ইনফ্লেশন বা মূল্যস্ফীতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, বিশেষ করে বাংলাদেশে, ভারতেও অনেকটা, যে আপনি একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে আগামী দিনে চলতে পারবেন না। কারণ আপনার খরচ যেভাবে বাড়বে, আপনার লাইফস্টাইলের সাথে সামঞ্জস্য রাখতে গেলে আপনি একটি ইনকামের উপর ডিপেন্ড করে আগামী দিনে আপনি চলতে পারবেন না, পথ চলা আপনার অনেক কঠিন হয়ে যাবে। তাই আপনাকে সেকেন্ডারি ইনকাম সোর্স অবশ্যই তৈরি করতে হবে। তাই আমি বলবো যে অফিস থেকে ফিরে, কাজ থেকে ফিরে ঘন্টার পর ঘন্টা আপনি ওই দোকানে আড্ডা না দিয়ে সেই সময়টা থেকে আপনি 1 ঘন্টা সময় বের করে আপনি ইউটিউবে, আপনি গুগলে, আপনি ফ্রি রিসোর্স ইউজ করে যে কোনো একটি স্কিল ডেভেলপ করুন। দেখুন, এখন আর স্কিলের কোনো অভাব নেই, এমন বহু স্কিল রয়েছে যেগুলো আপনি ফ্রিতে শিখতে পারেন। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে কোনো বিষয়ে রপ্ত করতে থাকেন, চর্চা করতে থাকেন, আপনি বিশ্বাস করেন 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনি ওই বিষয়ে মোটামুটি একজন দক্ষ লোক হয়ে উঠবেন, এবং পরবর্তী 1 বছরের মধ্যে আপনি ওই বিষয়ে একজন এক্সপার্ট লেভেলের লোক হয়ে উঠবেন। সুতরাং এই যে কোনো একটি স্কিল শিখুন, সেই স্কিলটিকে কাজে লাগিয়ে আপনি বাড়তি একটি ইনকাম সোর্স তৈরি করুন, যেখান থেকে আপনার সেকেন্ডারি ইনকাম সোর্স তৈরি হবে এবং আপনি ধীরে ধীরে এই টানাটানি অভাবের জীবন থেকে বের হয়ে আসবেন, আপনার অর্থনৈতিক মুক্তি আসবে।
দেখুন 5 নম্বরে যে ভুলটি আমরা অধিকাংশ মানুষই করে থাকি সেটি হলো আমরা একটা ভুল ধারণা হলো যে আমাদের মধ্যে অনেকেই আত্মবিশ্বাসহীনতা হীনমন্যতায় ভুগে থাকি। দেখুন আপনি যার রিলস দেখে সময় কাটাচ্ছেন না, আপনি কিন্তু তার রিল দেখে তার ইনকাম বাড়াচ্ছেন, কিন্তু সে আপনি দেখছেন সেখান থেকে সেই ইনকাম করছে। এখন যদি আপনাকে বলা হয়, দেখবেন অধিকাংশ মানুষই বলে যে আমি এটা পারবো না, ও পেরেছে আমি পারবো না। এটি হলো হীনমন্যতা। অবশ্য এই হীনমন্যতা বা এই আত্মবিশ্বাসহীনতার জন্ম হয় আপনার অজ্ঞানতা থেকে। অর্থাৎ কোনো বিষয়ে আপনার যদি দক্ষতা না থাকে তাহলে আপনার এই আত্মবিশ্বাসহীনতা, আপনার এই হীনমন্যতাবোধ আপনার মধ্যে জন্ম নিতে পারে। তাই যখনই আপনি একটা জিনিস দেখুন, আপনি যদি চেষ্টা করেন না তাহলে আপনি জিরো অবস্থা থেকে বিশ্বাস করেন আপনার পক্ষে হিরো হওয়া সম্ভব। একেবারে জিরো লেভেল থেকে আপনার টপে পৌঁছানো সম্ভব, শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি প্রয়োজন। তাই ইচ্ছা শক্তি যদি আপনার থাকে, আপনি যে কোনো একটা বিষয়ে চর্চা শুরু করুন এবং ধীরে ধীরে সেই বিষয়ের উপর জ্ঞান অর্জন করা শুরু করুন। দেখবেন একটা সময় আপনার ভিতর আত্মবিশ্বাস অবশ্যই চলে আসবে। তাই কখনোই হীনমন্যতায় ভুগবেন না, আপনি অবশ্যই পারবেন যদি আপনি চেষ্টা করেন। কারণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে এরকম মানুষ কিন্তু খুব কম রয়েছে। সুতরাং এই হীনমন্যতায় ভুগবেন না। প্রিয় দর্শক, এই যে আজকে 5টি ভুল নিয়ে আমি আলোচনা করলাম, মৌলিক ভুল, এই 5টি ভুল যদি আমরা করা বন্ধ করতে পারি, আপনি যদি বন্ধ করতে পারেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসছে, আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়। হ্যাঁ, আপনার পরিবর্তন রাতারাতি আসবে না, তবে ধীরে ধীরে করে আপনার পরিবর্তন আসতে থাকবে এবং কয়েক বছর পর গিয়ে আপনি দেখবেন যে আপনি আসলেই ধনী হয়ে উঠছেন এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করছেন। আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকার এসে থাকে, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আরেকটি কথা, যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। এই যে আজকে 5টি ভুল নিয়ে আমি আলোচনা করলাম, মৌলিক ভুল, এই 5টি ভুল যদি আমরা করা বন্ধ করতে পারি, আপনি যদি বন্ধ করতে পারেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসছে, আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়। হ্যাঁ, আপনার পরিবর্তন রাতারাতি আসবে না, তবে ধীরে ধীরে করে আপনার পরিবর্তন আসতে থাকবে এবং কয়েক বছর পর গিয়ে আপনি দেখবেন যে আপনি আসলেই ধনী হয়ে উঠছেন এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করছেন।